বহিরাগত ধূমকরদের ত্রিপুরা এসে চলতি শীতের মরশুমে ব্যবসা যথেষ্ট মন্দা। বাড়ি বাড়ি গিয়েও অন্যান্য বছরের মতো কাজ পাওয়া যাচ্ছে না। সংবাদকর্মীকে কাছে পেয়ে মোহাম্মদ আলী ও ফারুক আনসারি এমনটাই অভিমত ব্যক্ত করলেন রবিবার। তারা উভয়ই জানান, ত্রিপুরার বিভিন্ন প্রান্তে 2 শতাধিক ধূমকর গ্রামে গ্রামে কাজের প্রত্যাশায় এসেছেন। শুধু এবার নয়, বিগত 4 বছর ধরে আসছেন তারা ত্রিপুরায়। তাদের বাড়ি বিহার জেলা সাপড়া সায়ন, গ্রামের নাম পান্ডিয়ার। 5 মাস চলে ত্রিপুরায় কাজের সন্ধানে প্রতিদিন বিভিন্ন স্থান ভোরের আলো ফোটার সাথে সাথে বাইসাইকেল নিয়ে সঙ্গে বিভিন্ন মালামাল নিয়ে দৌড়ঝাঁপ করছেন। কিন্তু অন্যান্য বছরের মতো এবার এমন কাজ নেই। বাড়িঘরও টাকা পয়সা নিয়ে যাওয়ার মতন তেমন ব্যবসাও হয়নি। তার মধ্যে মালিকের টাকা পয়সাও দিতে হবে। তার কারণ সম্পর্কে বলতে গিয়ে ওরা বলেন, দেখুন, ত্রিপুরা এখন শীতের পোশাক বেশিরভাগ দোকানেই পাওয়া যাচ্ছে। তাছাড়া পুরনো লেপ, তোষক এবং বালিশ এগুলো নতুন করে তৈরি করতে চাইছে না সাধারণ মানুষ। দোকান থেকে নতুন কম্বল কিনে বাড়িতে আনছে। কাজেই নতুন করে এত টাকা খরচ করে লেপ তৈরি করতে কেউই চাইছে না। এছাড়াও শীতের দাপট এবার তেমন নেই। তবুও যাই হচ্ছে, এতে করে নিজেদের থাকা খাওয়ার পয়সা সংগ্রহ করতে কষ্ট হচ্ছে, এমনটাই জানালেন বহিরাগত ধূমকররা। নাম আমার নাম সহমদ আলী। আমার বিহারে জেলা ছাপড়া সারণ। এইখানে আমি 5 মাস থাকি কাজের জন্য। কিন্তু কাজ আগে বছর যেরকম হচ্ছে এখন হচ্ছে না। ওই যা রেডিমেড বেরিয়েছে সেজন্য ওই কারণে হচ্ছে না। আপনার লোক রেডিমেড ব্যবহার করবে না, কিন্তু রেডিমেড ভালো জিনিস নেই। আর এই তুলো জিনিস সব দিনেই ভালো থাকে আর ভালো থাকবে। তো এখন কি করবেন এইভাবে? এই কি করবেন, মনে রাখুন কি কাজ মানে আগে যেমন চলতো এখন চলে না। 200, 400, 500 যা টাকা হচ্ছে ওই টাকা থেকে সে বাড়ি চালাবো, বাচ্চা কাচ্চা আছে, পড়ালেখা করবে। ওই রকম কষ্ট হবে, অনেক কষ্ট হবে চালাতে জন্য। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।